সম্মানিত ভাইরা, আমার নবীজি এই দুনিয়াতে যখন আসলেন 40 বছর পর্যন্ত তার কাছে কোনো কিতাব ছিল। বহু চেষ্টা করেছেন মদ, সুদ, জেনা, ব্যভিচার এগুলো বন্ধ করার জন্য, পারেননি। পেরেছেন? কেন তিনি পারেন নাই? কি জন্য তিনি পারেন নাই? না পারার কারণ হলো তার কাছে কিতাব ছিল না, আল্লাহর কালামটা আসে নাই। কিন্তু কোরআনটা যখন তার হাতে চলে আসলো, সঙ্গে সঙ্গে তিনি সফলতা পেয়ে গেলেন। নদীতে মাছ মারতে গেলাম, জাল ফেলা মাছ তুললাম, কিন্তু জাল ফেলা মাছ তুললে কি হবে? মাছ রাখার জন্য যে পাত্র, এই পাত্র গেলারে কি বলে জানি না, খারাপ খারাপ তোলা নাই, কি মাছ থাকবে? মাছ থাকবে না। আমার নবীজি 40 বছর পর্যন্ত হাজারো চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন। যখন কোরআনটা হাতে চলে আসলো, খারাপ তোলা যেমন থাকলে পরে মাছ থেকে যায়, আমার নবী যখন কোরআনকে চেষ্টা করলেন, মহা সাফল্য অর্জন করলেন। সাহায্য করলেন কে? আজকের এই দুনিয়াতে মুসলমান যদি এই কোরআনকে ফলো করে জীবনের সকল জায়গায় তারা আজকে সম্মান উচ্চাসনের সমাসীন হয়ে যেত। কিন্তু আজকে মুসলমান যে মার খাচ্ছে, গোটা পৃথিবীতে মুসলমান সবচেয়ে বেশি মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে। কেন? কি জন্য? এর মূল কারণ হলো মুসলমান কোরআন থেকে চলে গেছে বহু দূরে। ओ ज़माने में मुअज़्ज़ज़ थे हम मुसलमान होकर, और तुम खारे हुए तारिके कुरान होकर। शेखुल मौशा कुरान करीम के ताज़ीम করার কারণে, কুরআন করিমকে ইত্তেবা করার কারণে মর্যাদা উচ্চ সময়ে তারা সমাসীন হয়েছিল। আজকে মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে, লাঞ্ছিত বঞ্চিত জাতিতে রূপ নিয়েছে, সব থেকে মার খাচ্ছে। আপনি ফিলিস্তিনের দিকে তাকান, কি বাচ্চারা খাচ্ছে মুসলমান। মুসলমানদের বাইতুল মুকাদ্দাস যেখানে নামাজ পড়লে পরে 50,000 মুসলমান, আজকে ইহুদিরা দখল করা সর্বোচ্চ চেষ্টা যখন তারা করছে, তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে, নিয়ম ফেলেছে কিছু, নিয়মের রক্তকে সংঘর্ষ হচ্ছে। কেন? কি জন্য? গোটা পৃথিবী শাসন করেছে মুসলমান। কেন হারিয়েছে সব? মূল কারণ হলো কোরআন থেকে আমরা কাছে না দূরে। আমার দেশের মুসলমান কিছু আছে, নামাজ পড়বে আল্লাহর নিয়মে, সমাজ চালাবে দুনিয়ার নিয়মে। আছে না? আছে না? নাই? নামাজের মধ্যে ইমাম সব সূরা ফাতিহা না দিয়ে রুকু দিয়ে শুরু করে, নামাজ পড়বে কি করবে? বিসমিল্লাহ কি ডাইরে মুসলিম বলবে, লোক মানে কান্নায়, তাহলে কি করবে? তিনবার বললেন, তারপরও কাজ হচ্ছে না। তখন ইবনে হাজার আসকালানি বলেছেন, ঠিক পিছনের যে মুসল্লি তার দায়িত্ব হলো দুই হাতের কাপড় একটু পরায় নিয়ে, বুঝতেছেন? শক্ত করে ঘাটতে হবে, ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া। ঠিক তেমনই সমাজ চালাতে গিয়ে যারা আমরা দিন কোরআনকে বাদ দিয়ে অন্য কোন আইনকে চালাতে চায়, তাদেরকেও ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার। খুব ভালোবাসে, এমন দূর পড়ে চোখের পানি দেওয়া গাড়ি নিয়ে যায়। রসুলকে ভালোবাসা না আছে দূর, রসুলকে দাম ভাবছেন এই সুন্নাত না। রসুলকে খন্দকের ময়দানে খোদার মাঠ দিয়ে কোমর হারিয়ে ফেলেছেন, এই সুন্নাত না। জান্নাত একটা সহজ পাওয়া, জান্নাত পেতে হলে রাসূলকে মানতে হবে। এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব
আমি তো দোয়া চাচ্ছি সবার কাছে, দোয়া করবেন না আমার জন্য। এই বছর আমি গতকাল থেকে একটু এই মুসলিমটা হয়েছে, দেখা যাক ইনশাআল্লাহ। আমি আপনাদের এই শাসায় বোগা আছে না, আলো কোথায় কোথায় গিয়েছে, আমি বোমা দিয়ে আসছি বলে আমি প্রথমে শাসার বাগাছাড়া দিয়েছি। এই বাগাছাড়ে প্রথম আমি কি করছি 2003 সালে, 3 সাল কোথায়, আজকে থেকে 16 বছর আমার এগুলো হয় না, একজন কিছুগুলো তরু হয়, সাথে তরু সম্মানিত ভাইয়েরা, এই এলাকার মানুষের পালস আমার জানা আছে, খুব ভালো মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। একটা বুঝে তো থাকবে না, ভালো মানুষ অনেক আছে, বলি আলহামদুলিল্লাহ।